আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী। আজকে এ পর্বে আমি আপনাদেরকে সায়েন্সের কিছু ট্রিক্স করে দেখাবো। এই ট্রিক্সগুলো দেখলে আপনাদের মাথা সত্যি ঘুরে যাবে। এই ট্রিক্সগুলো আসলে সায়েন্সে কিছু গোপন করে রাখা হয়েছিল। তো আজকে এই ট্রিক্সগুলো আমি আপনাদেরকে করে দেখাবো। ট্রিক্সগুলো অত্যন্ত আকর্ষণীয় এবং মজাদার। দেখতে থাকুন। সো লেটস বিগিন। আমি করে দেখাবো যে কিভাবে টিস্যু থেকে আপনারা একটি এমার্জেন্সি স্টোভ তৈরি করে নিতে পারেন। এটি অত্যন্ত একটি সহজ কাজ। তো চলুন ফটাফটে আমরা তৈরি করে নিই। আমার হাতে দেখতেই পাইতেছেন কিছু পরিমাণ টিস্যু। তো এটি আমাদের টয়লেট টিস্যু নামেও পরিচিত আর কি। তো এই টয়লেট টিস্যুটি আমি জাস্ট ভাঁজ করে নিলাম। তো এই ভাঁজকৃত টিস্যুটি আমি জাস্ট আমাদের যে টিনের কৌটো রয়েছে, দেখুন আমি টিনের কৌটোটি কত সুন্দর করে কেটে নিয়েছি। তো এই টিনের কৌটোর যে ফাঁকা অংশ রয়েছে, এই ফাঁকা অংশ দিয়ে আমাদের কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে। তো এখন আমাদের যেটি করতে হবে, এর ভিতরে আমাদের এই টিস্যুটি লাগাই দিতে হবে। তো এখন আমরা এটিকে স্থাপন করব। তো স্থাপন করে নেওয়ার পরে আমরা জাস্ট সামান্য পরিমাণ আমরা কেরোসিনের তেল এর উপরে দিব। তার আগে আমরা স্ট্যান্ডটি এর উপরে সুন্দর করে আটকায় দিব। তো আমাদের এখন যেটি করতে হবে, কেরোসিনের তেল আমরা এর উপরে কিছু পরিমাণ ঢেলে দিব। তো গাইজ আমাদের চুলো রেডি। এত সহজ একটি চুলো দর্শক মণ্ডলী, যা আপনারা কল্পনাও করতে পারবেন না, এবং এটি প্রায় আধা থেকে 45 মিনিটের মতো এটি জ্বলবে। এভাবে কিন্তু আপনারা ইমার্জেন্সি স্টোভ তৈরি করে নিতে পারেন। বিভিন্ন ধরনের প্লেসে আপনারা যদি বিভিন্ন বাধার সম্মুখীন হয়ে থাকেন, তো এইভাবে করে কিন্তু আপনারা আগুন জ্বালিয়ে আপনারা বিভিন্ন ধরনের টি বা চা বা বিভিন্ন ধরনের ভাত তরকারি কিন্তু রান্না করতে পারেন। দর্শক মণ্ডলী, আমরা এখন দ্বিতীয় নম্বর ট্রিক্সে যাব। দ্বিতীয় নম্বর ট্রিক্সে আমরা কেরোসিন দ্বারা আগুনের বিচ্ছুরণ ঘটাবো। এই ট্রিক্সটি একটু বিপজ্জনক। আপনারা যদি কেউ বাসায় করতে চান তাহলে একটু সতর্কতার সহিত করতে পারেন। তো গাইজ আমার হাতে দেখতে পাইতেছেন কিছু পরিমাণ কেরোসিন। তো এই কেরোসিনে আমি জাস্ট একটি পাইপ লাগাই দেব, এক্সপ্রে পাইপ। ওয়াও গাইজ, দেখুন আগুনের যা আওয়াজ আর যা শব্দ, গাইজ অবিশ্বাস্য। আসলে সত্যি এটি মনোমুগ্ধকর একটি প্রজেক্ট দর্শক মণ্ডলী। এটি আপনারা দয়া করে বাসার চেষ্টা করবেন না। এটি আসলেই অনেক ফোয়ারা আকারে কিন্তু আমাদের আগুনটি এক্সপ্রে করতেছে, এবং চারিদিকে মনে হইতেছে যে একটি আগুনের গোলা। দুর্দান্ত পারফরমেন্স ছিল দর্শক মণ্ডলী, যা ভাষায় প্রকাশ করা যাবে না। আসলে আগুনের একটি ফোয়ারা বা বিচ্ছুরণ ছিল, যা একটি আগুনের গোলায় পরিণত করেছিল। তো এইরকম এক্সপেরিমেন্ট আপনারা দয়া করে বাসায় চেষ্টা করবেন না, আপনাদের বিপদ হইতে পারে। যা করার দরকার আমি করে দেখাবো দর্শক মণ্ডলী। গ্যাস তৃতীয় এক্সপেরিমেন্টে থাকতেছে নাইক্রোম তার দ্বারা আমরা কিভাবে ইলেকট্রিক দিয়াশালাই তৈরি করব। এটি অত্যন্ত একটি সহজ কাজ। তো এখন এই এক্সপেরিমেন্টটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তো চলুন শুরু করা যাক। তো দর্শক মণ্ডলী, প্রথমে আমাদের যে করেই হোক আমাদের নাইক্রোম ওয়্যার কালেক্ট করতে হবে। তো আমি গ্যাসের স্টোভ থেকে নাইক্রোম ওয়্যার কালেক্ট করছি। তো এই নাইক্রোম ওয়্যারটি আমি জাস্ট 12 ভোল্টের অ্যাডাপ্টারের মাথায় লাগাই দিছি, নেগেটিভ ও পজিটিভ প্রান্তে। তো গাইজ দেখুন এখানে কিন্তু আলো জ্বলতেছে মিটমিট করে। তো আমি এখন টেস্ট করব। ওয়াও অসম গাইজ, আমাদের কিন্তু দিয়াশালায় জ্বলে উঠেছে। তো আমরা এখন টিস্যু পেপার দ্বারা এটিকে দেখব, টেস্ট করব। দেখুন গাইজ এখানে কিন্তু আগুন জ্বলতেছে। তো দেখুন, ও সেই লাগতেছে গাইজ আসলেই। দর্শক মণ্ডলী, আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আর হ্যাঁ, সবাই একটি করে লাইকও দিবেন। এইরকমই নিত্য নতুন সায়েন্স ফিকশন মজার মজার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিবেন দর্শক মণ্ডলী। তো আজকে এ পর্বে এ পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে বিদায় নিতেছি। টাটা, বাই বাই, সি ইউ অ্যাগেন। দেখা হবে আবারও নতুন কোনো এক এপিসোডে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।